আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। হাই হাই বলো বলো। কোথায় যাচ্ছ তোমরা? যাচ্ছি, বেড়াতে যাচ্ছি কোথায়? সবাই মিলে। কোথায় যাচ্ছে তা জানি না। সারপ্রাইজ হো গয়া। আর এই যে আমাদের ছাদ খোলা গাড়ি নতুন। আসলে আমরা কোথায় যাচ্ছি এখনো জানি না। কত? বেশি না, 5 কোটি টাকা দাম। আমাদের কাছে আসলে ব্যাপার না। কারণ আমাদের কাছে তো অনেক ডলার না। আসলে আমরা ডলারের একটা গাছ লাগাইছি, সেখান থেকে প্রতিদিন বান্ডিল বান্ডিল নিয়ে খরচ করি। হ্যাঁ, এগুলো আমাদের হাতের ময়লা ময়লা। ময়লা এটা দিয়ে মুখ মুছি। অনেক না, যেটা দিয়ে বাথরুমের টিস্যু। আমাদের বাথরুমের টিস্যু। অনেক সুন্দর গাড়ি। আমার ছেলে টিস্যু দেখে হয় না যে বলা যাবে না ওটা। না, বাথরুমের লিড মুছে লিড। তো কোথায় যাচ্ছি সেটা আমরা পরে বলতেছি। আমরা শুধু একা যাচ্ছিলাম না, আমাদের সাথে আনিতা ভাবি আর শান্ত ভাইয়াও যাচ্ছিলেন। ওনারা ওনাদের গাড়িতে করে যাচ্ছিলেন। তো আর এই যে দেখেন আকাশটা এত সুন্দর, আকাশটা মনে হচ্ছে অনেক নিচে, মানে মেঘগুলো মনে হচ্ছিল একদম ধরা যাবে এরকম। আর এই যে আমি এখানে বসে একটু ঢং করতেছিলাম, আর পিছনে ওই যে সাবা ভাবিও ভিডিও নেওয়ার অনেক ট্রাই করতেছে। আমি সেই ফাঁকে একটু ভিডিও নিয়েছিলাম। মেয়েটা এত ঢং করতে পারে, তার ঢঙেরই শেষ হয় না। এই যে দেখেন ওই যে আনিতা ভাবি আর শান্ত ভাইয়া। এই পর্যন্ত সবই ঠিক আছে, দুজনে একটু ভাবসাব করে নিল, এখানে এসে হাই হ্যালো করে নিল, মনে হয় যেন অনেক বছর দেখা হয় নাই। এরপর মিলে দুজনে এমন কম্পিটিশন লাগছে, এই যে দেখেন স্পিড কততে উঠেছে, 140 স্পিডে দুজনে মিলে কম্পিটিশন করতেছিল। আর এদিকে আমাদের যায় অবস্থায় এক একজন সিট বেল্ট বেঁধেও আমরা ভয়ে শেষ একবারে। তো আমরা প্রায় চলে আসছি, যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিছিলাম। তো এই রাস্তাটা এত বেশি সুন্দর ছিল, আমি ভাবলাম যে এই রাস্তাটা যদি কখনোই শেষ না হয়। এত সুন্দর পাহাড় উঁচু উঁচু, আর হচ্ছে গিয়ে সবুজ একদম, দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি যখন বলতেছিলাম সাবা ভাবিকে এই জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, তখন সাবা ভাবি বলতেছিল যে তুমি তো বানফ এখনও দেখা নাই, বানফ আরও বেশি সুন্দর। আমি জানি ওটাও বেশি সুন্দর, কিন্তু আমার দেখা এখন পর্যন্ত আমি যেহেতু সিটির বাইরে বা রিজনের বাইরে কোথাও যাই নাই, তো আমার কাছে এখন পর্যন্ত এটাই ভালো লাগছে। তো আমরা এই জায়গাটাতেই ঘুরতে আসছিলাম। এটা মূলত একটা লেক বা ছোট সি বিচও বলা যায়। এত সুন্দর ছিল, কি বলবো, অনেক ভালো লাগছে। কিন্তু আমার একটা ভালো ছবি ওঠে নাই, তার জন্য আমার অনেক মন খারাপ ছিল। আমার আসলে বোঝা হয়ে গেছে আমার আর ছবি সুন্দর হবে না, তাই এটা নিয়ে মন খারাপ করেও কোনো লাভ নেই। তারপরে যেখানে ভাইয়া আর ভাবি ওনারা পাটা ভিজানি ছিল, যেহেতু বিচে আসছে পা ভিজাবে না, এটা তো হতেই পারে না। আর আমি ভয় ভিজাই নাই, কারণ পানি অনেক ঠান্ডা ছিল। আর এই যে ওনারা এখানে ফটো সেশন করতেছিল, আর ক্যামেরাম্যানকে দেখেন কি অবস্থা। তারপর আনিতা ভাবি সাবা ভাবিকে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে দেখেন পিছনে কত সুন্দর একটা পাহাড়। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, এখন বাসায় চলে যাব। আমার কাছে মনে হয় যেন এই দেশের আকাশটা বেশি নিচে, মনে হয় যেন হাত দিয়ে ধরা যাবে মেঘগুলো। তোমরা ঘুরে কেমন লাগলো তোমাদের? আমাদের খুব ভালো লাগলো। আমরা ঘুরতে গিয়েছিলাম, আমার ছোট ছেলে, আমার 2 ছেলের বউ নিয়ে, খুবই ভালো লাগলো। তোমার কেমন লাগছে? মজার জায়গা দেখলাম, খুবই ভালো। তোমার কেমন লাগছে? বলবো না। তার মানে তোমার ভালো লাগে না, এতগুলো ভিডিও করে দিলাম। না, আসলে খুব ভালো লাগছে। ভাত নাই। বউদের নিয়ে গেলাম, খুবই ভালো লাগছে। ওকে, তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।